তাহলে আজকে আরো একটু দেখেন, এরপরে আমি দেখাচ্ছি। আচ্ছা, আর কি মেইনলি আর কি কোন জিনিসটা নিয়ে কাজ করলে বেটার হবে সেই বিষয়টাই এখনো আর কি বুঝে উঠতে পারতেছি না। আমার এটা দ্রুত হচ্ছে করতে আর কি হবে, মেইন যদি সমস্যা। কোর্সের মধ্যে একটা রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে দ্রুত করতে হবে সবকিছু। জি ভাই, অবশ্যই। আচ্ছা, তাহলে এখন আসেন আজকে আমরা তো কথা বলবো যে কিভাবে আপনি কোরাকে ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, তো আগে আনসার করি, কোরাটা কি। কোরা হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার ওয়েবসাইট। কোয়েশ্চেন আনসার ওয়েবসাইট বলতে এখানে একজন এসে কোনো একটা বিষয়ে প্রশ্ন করবে এবং আপনি তার একটা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে এখানে তার সাথে কমিউনিকেট করতে পারবেন। অর্থাৎ এখানে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে একজন প্রশ্নকারী আর একজন উত্তর প্রদানকারী। তো দুজনের মাঝে কমিউনিকেট হয় কিসের মাধ্যমে? করার মাধ্যমে। তো একজন প্রশ্ন করলো যে আমি একটা ল্যাপটপ কিনতে চাই, আমার জন্য কোনটা বেটার হবে, আপনি আমাকে সাজেশন দিন। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলছি। একজন কি করলো যে আমি একটা ল্যাপটপ কিনতে চাই, অথবা বললো গেমিং পিসি বা পাবজি খেলার জন্য সবচেয়ে সেরা ল্যাপটপ কোনটা হবে। এরকম বিভিন্ন রকম বিভিন্নভাবে কি করলো, প্রশ্ন করলো অনেকে। তা আপনি এখন এখানে কি করবেন, এটার আনসার দিলেন, মনে করেন কি করলেন, এটার আনসার দিলেন। আমি যদি এখানে আসি যে গেমিং ল্যাপটপ, আসেন গেমিং ল্যাপটপ যদি আমি সার্চ করি, সুতরাং এখানে দেখেন অনেকগুলো আমার সামনে কোয়েশ্চেন চলে আসছে যে হোয়াট আর দ্য বেস্ট ল্যাপটপস ফর গেমিং, গেমিং এর জন্য সবচেয়ে সেরা ল্যাপটপ কোনগুলো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার সামনে কোয়েশ্চেন চলে আসছে। আপনি যদি কোয়েশ্চেন সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র কোয়েশ্চেনগুলো আপনাকে শো করবে, যতগুলো কোয়েশ্চেন আছে এটার উপর। দেখতে পাচ্ছেন সবাই বিষয়টা? দেখেন গেমিং ল্যাপটপ এই বিষয়ের উপর কয়টা কোয়েশ্চেন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা 11 12 13 14 15 16 17, অনেক আছে। আচ্ছা, নিচে নামছে শুধু। তো এখানে কি আছে আপনার, গেমিং ল্যাপটপের উপর অনেকগুলো প্রশ্ন এখানে করা আছে, সবাই দেখতেছেন? তো আপনি যদি এখানে আনসার জি দিতে ভাই। চান, আপনি যদি এখানে আনসার দিতে চান যে গেমিং ল্যাপটপ ভালো কোনটা হবে, তো আপনি এখানে আনসারটা দিতে পারেন। আনসার দেওয়ার সাথে সাথে আপনি একটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করে দিবেন, যাতে করে কি করতে পারে, কেউ যদি এটা আপনার কিনতে চায় তাহলে সেই লিঙ্কে ক্লিক করে সে কিনতে পারবে। বুঝতে পারছেন? সে লিঙ্কে ক্লিক করে কি করতে পারবে, এখান থেকে এটা কিনে নিতে পারবে, এবং আপনি কি পাবেন, একটা এখান থেকে কমিশন পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো আমি যদি এটার একটা, আচ্ছা জি বলুন। ভাই, আমাদের তো সম্ভবত এখনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার ওয়েটা দেখানো হয়নি আচ্ছা, মেবি। দেখাবো দেখাবো, আগে প্রসেসটা দেখাই, কাজটা দেখাই। জি ভাই। ওটার জন্য আপনার ওয়েবসাইট লাগবে মাস্ট। বুঝতে পারছেন? আপনার, হ্যাঁ ভাই, আসলে ওইটাই মেইন সমস্যা। দেখছিলাম আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর করার প্রসেসটা। জি আসলে ওখানে ওই ওয়েবসাইট গুলো দিতে হয় আবার। জি, আপনার ওয়েবসাইট ভেরিফাই করবে, সবকিছু চেক করবে। তো জি, এখানে মেইনলি এই কারণে এখন আর কি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা হয়নি। আচ্ছা আসেন, এখন যদি আমি এখানে আসি, তো এখানে দেখেন প্রশ্নের আনসারটা যদি আমি দেখি, এখানে দেখেন প্রশ্ন করা হয়েছিল কি, যে হোয়াট আর দ্য বেস্ট ল্যাপটপস ফর গেমিং। আপনি যদি এখানে দেখেন অনেকগুলো ল্যাপটপ সম্পর্কে কথা বলা হচ্ছে। এখানে যখন আপনি আনবেন, দেখেন এখানে amazon.টিউ, আপনি এখানে দেখিয়েন, এখানে যে লিঙ্কটা, অ্যামাজনের একটা লিঙ্ক শো করছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি কোথায় যাব, আমি চলে যাবো অ্যামাজনে। আমি কোথায় যাবো, এখান থেকে সরাসরি amazon.com চলে যাবো, বা amazon.in। আমি এখানে আসার পরে দেখেন এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। যে এখানে যে লিঙ্কটা সেটা হচ্ছে কি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। তো আমি যদি এখান থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করি, যেমন আসেন এটা এখন অ্যাভেলেবেল নাই, ঠিক আছে, তাহলে আমি এটা না কিনে আমি যদি এখান থেকে অন্য আরেকটা কিনি, আমি যদি এখান থেকে এটা কিনি, তারপরেও কিন্তু যে এই লিঙ্কটা প্রোভাইড করেছে সেই কিন্তু কি পাবে, একটা কমিশন পেয়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন কোথায় কিনলো, আপনার কোরাতে জাস্ট একটা আনসার দিল, এবং এখান থেকে কেউ যদি লিঙ্কে ক্লিক করে সেটা কিনে নেয়, তাহলে আপনি কি পাবেন, একটা কমিশন পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা সিম্পল প্রসেস, অর্থাৎ কোরাতে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা প্রোডাক্ট টার্গেট করে সেটা সম্পর্কে এখানে সার্চ করতে হবে। বুঝতে পারছেন? তো এখন কথায় আসতেছে যে আপনি কি অ্যাফিলিয়েট মার্কেটিং শুধুমাত্র কিছু করতে পারবেন কিনা, আপনার এই একটা প্রোডাক্টকে টার্গেট করে করতে পারবেন কিনা। আমি এখানে স্টুডেন্টদেরকে দেখানোর জন্য, আমার এটা মেইন আইডি না, আমি এটা মানে জাস্ট মানে সেট আপ করেছিলাম ক্লাস কাজ করে দেখানোর জন্য। তো আমি যদি প্রোফাইলে আসি, দেখেন এখানে 7টা আইডিয়া আছে বা 7টা আনসার করা আছে। তবে যদি প্রথমটা আসি, এগুলো জাস্ট স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছিল। সরি, ভাইয়া একটা প্রশ্নের উত্তর দিয়ে যদি দেখাইতাম খুব ভালো হতো। জি আমি দেখাবো, কমপ্লিট সব দেখাবো।
জি আচ্ছা আসেন এখন আমি যেটা দেখাচ্ছিলাম যে এখানে আপনি যদি কোনো একটা আনসার দেন এবং সেখানে যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি অ্যাড করে দেন এবং কেউ যদি আপনার মাধ্যমে এসে এটা ক্রয় করে তাহলে আপনি কি পাবেন একটা কমিশন পেয়ে যাবেন। বিষয়টা বুঝতে পারছেন? তো আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে আনি দেখেন প্রথমে আমি যে অ্যান্সারটা আনছি সেটা হচ্ছে হোয়াট বুক চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড লেফট এ গ্রেট ইমপ্রেশন। কোন বইটা আপনার জীবনে কি ফেলেছে আপনার জীবনে পরিবর্তন এনেছে এবং কি করেছে একটা ভালো ইমপ্রেশন অ্যাড করে গেছে। তো আমি যদি এখানে আসি এটার মধ্যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো কিভাবে? এই যে যে বইটা সরাসরি এখানে বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে, আপনারা বুঝতে পারছেন? সরাসরি কি করছে? বইয়ের ব্যাপারেই প্রশ্নটা করছে। তো এখানে যদি আসেন দেখেন এখানে আমি এখানে অ্যাড করে দিলাম দি আলকেমিস্ট নোবেল বাই পাবলো কোয়েলহো। তো আমি এটা কি করে দিলাম এখানে অ্যাড করে দিলাম। কেউ যদি এখান থেকে ক্লিক করে তাহলে সে সরাসরি অ্যামাজনে চলে যাবে। এটা আমার লিঙ্ক না, এটা আমি একজন স্টুডেন্টের থেকে লিঙ্ক নিয়ে দিয়েছি, মানে ওদেরকে ক্লাস করানোর সময়। তো আমি যদি এখানে আসি একটা ওয়েবসাইট কাটলি যেটাতে আমি কি করতে পারবো শর্ট লিঙ্ক করতে পারবো, এটা আমি দেখাচ্ছি। তো আগে এগুলো আমি রেজাল্টগুলো দেখাই, দেন আপনাদেরকে ইয়ে করে দেখাবো। দেখেন এখানে বইটা দেখতে পাচ্ছেন, যে বইটা এটাতে আপনার শুধু ক্লিক এসেছে কয়টা? 9টা। বুঝতে পারছেন কিনা? একটা প্রশ্ন থেকে কয়টা ক্লিক এসেছে? 9টা ক্লিক এসেছে। এই 9 জনের মধ্যে যতজন নিবে তাদের একটা কমিশন কি পাবে? যে লিঙ্কটা দিয়েছে সে পেয়ে যাবে। এতটুকু বিষয় আপনারা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। জি ভাইয়া। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ধন্যবাদ সবাইকে। তো এটা হচ্ছে কমপ্লিট প্রসেসটা। আমি প্রথমের দিকে বলেছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে কি করে সেটা তো সবাই জানেন। এখন আমি কথা বলছি আপনি কোরার মাধ্যমে। কোরা কিন্তু অনেক বড় একটা আপনার মার্কেটিং সলিউশন আপনাদের জন্য। প্রথম অবস্থায় মার্কেটিং এর জন্য সবচেয়ে সেরা একটা পদ্ধতি হতে পারে কোরা, যেটা আপনারা প্র্যাকটিক্যালি এখন সবাই দেখতেছেন। এবং সেই সাথে কোরাটা কিন্তু আপনার পোর্টফোলিও। বুঝতে পারছেন? কোরাটা কি আপনার একটা পোর্টফোলিও। তো এক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি কি করতে পারছেন এখানে ফ্রিতেই উন্মুক্তভাবে ফ্রিতে আপনি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে কি করতে পারছেন এখানে আপনি মার্কেটিংটা করতে পারছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি এখানে একটু অ্যানালাইসিস করি কোরাটাকে, কোরা কিন্তু একটা হিউজ পরিমাণ কি করে আপনার ইউজার বেস ক্যারি করে। সাউন্ড আসছে কোথা থেকে? তো শাহজাহান শামীম ভাই আপনার এখান থেকে সাউন্ড আসছে। তো এখানে আসেন সিমিলার ওয়েবে আমি যদি এটাকে একটু অ্যানালাইসিস করি কোরা.com, তারা কি করে প্রায় 500 মিলিয়নের মতো একটা ইউজার বেসকে ক্যারি করে। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। দেখেন 478 আমরা দিন দেখছিলাম, দেখছেন 11% ড্রপ করছে ইদানিং। 11% কত কি করেছে এখান থেকে ড্রপ করেছে, বাট আপনি 478 মিলিয়ন। আমি প্রথম দিকে দেখেছিলাম 500 মিলিয়ন ছিল, আপনাদের খেয়াল আছে কিনা? প্রায় 500 মিলিয়নের মতো একটা ইউজার বেস ছিল। তো এটা ওঠানামা করে প্রতিদিন, কি করে এটা ওঠানামা করে। তো আপনি কোরাতে মার্কেটিং করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি এটা টোটালি ফ্রি। আপনি একটা বড় ইউজার বেস পাচ্ছেন, আপনি এখানে স্মার্ট মার্কেটিং করতে পারছেন। সে নিজে আপনাকে জিজ্ঞেস করছে। সব একটা বিষয় আমি খেয়াল রাখেন, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে ফেসবুকে কিন্তু কেউ কিনতে আসে না। আপনি ফেসবুকে যদি আপনার প্রোডাক্টটা মার্কেটিং করেন সে ইচ্ছা হলে কিনতে পারে। বিষয়টা বুঝুন, সে কি করে যদি তার ইচ্ছা হয় সে চাইলে কিনতে পারে। কিন্তু কেউ যদি গুগলে সার্চ করে যে বেস্ট মোবাইল ফোন আন্ডার 15,000, কেউ যদি কি করে গুগলে সার্চ করে তার মানে তার এটা দরকার, সে এটা কিনতে চায়। বুঝতে পারছেন বিষয়টা? সে কি করতে চায়? এটা কিনতে চায়। তো এখানে ডিফারেন্স আছে। আপনার ফেসবুকে যদি আপনি 1 লক্ষ মানুষের কাছে একটা প্রোডাক্ট পৌঁছান সেখান থেকে আপনি 100টা 200টা সেল পাবেন। কিন্তু যদি গুগল বা অন্যান্য জায়গায় যেখানে ইউজার নিজে আসে সেখানে যদি 1 লক্ষ মানুষের কাছে পৌঁছান আপনি মিনিমাম 1000 মানুষের কাছে সেল করতে পারবেন। বুঝতে পারছেন? কারণ সে এখানে আসে সেল করতে বা কিনতে। গুগলে সবাই সার্চ করে কেন? একটা জিনিস নেয়ার জন্য। কিন্তু ফেসবুকে কেউ কি আসে না, কেনার জন্য আসে না। তো এই ধরনের বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তো কোরাও হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের ইচ্ছাতে আসে। ঠিক আছে? সবাই কি করে নিজের ইচ্ছায় আসে। তো মনে করেন এই যে এটা বই, আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে দেখবেন এটা লিখে কি আছে গুগলে আপনার কোরা র্যাঙ্কিংটা যদি আমি দেখি আসেন। তো এটা তো একটা কোয়েশ্চেন, এটা অটোমেটিক ভাবে কোরা থেকে আসবে। তো আমি আরো কিছু দেখাচ্ছি। দেখেন এটা কি আসছে,
কোরা থেকে আসছে। তো কোরা কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক পায় সরাসরি গুগল থেকে, যার ফলে আপনি সেই গুগলের ট্রাফিকটাকে অটোমেটিকভাবে কোরাতে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো কোরাতে মার্কেটিং করার এটা একটা সুবিধা। আরো কিছু সুবিধা আমি দেখাই। এখানে আসেন, এখানে আমার প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট লাইন ইন এ মুভি। একটা মুভিতে আপনার ফেভারিট লাইন কোনটা? তো এখানে একটা বিষয় আপনারা দেখেন, এইখানে কিভাবে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। সবাই বুঝেন, আমাকে প্রশ্ন করা হচ্ছে কি যে আমার সবচেয়ে ভালো সংলাপ বা লাইন কোনটা একটা মুভিতে। ঠিক আছে? তো এইখানে আমাকে এই প্রশ্নটা করা হচ্ছে, বাট আমি এখানে কিভাবে কি করতে পারবো, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো? কারো ধারণা আছে কিনা একটু জানান আমাকে। প্রণব ভাই, আপনি একটু বলেন দেখি কি করে যায়। জি ভাইয়া। একটু বলেন আমি এইখানে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। আমাকে জিজ্ঞেস করা আহ, হচ্ছে মু- একটা মুভির মধ্যে মুভির সবচেয়ে ক্ষেত্রে হুম না, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে একটা মুভিতে আমার পছন্দের লাইন কোনটা। তো এটাতে আমি সেক্ষেত্রে বলেন। সেক্ষেত্রে আমরা ওই মুভিটার কোন একটা স্পেসিফিক ভালো একটা লাইনকে, ক্যাচি লাইনকে না, ই ওটা তো করে হচ্ছে আনসার প্রেজেন্ট আনসার। করে, হ্যাঁ, আমি এখানে ক্যাচি লাইনকে অ্যাফিলিয়েট প্রেজেন্ট মার্কেটিং করে দেন কিভাবে করব, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে পারবো। হয়তো সেই লাইনটা বা সেই মুভিটা দেখার জন্য বা আহ, এরকম কিছু, তো সেই মুভিকে দেখার জন্য আমরা ওই করতে পারি, এক্স্যাক্টলি কোন এই ধরনের বিষয়টাই, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে এই পারি। বিষয়টাই। এখন আসেন এটার সাথে কিভাবে যায়। আমাকে কিন্তু সে কেউ কেউ এখানে জিজ্ঞেস করে না যে আমি কিভাবে একটা মুভি দেখতে পারি। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করেছে কি যে আমার পছন্দের লাইন কোনটা। তো এখানে দেখেন অ্যামাজন প্রাইম, অ্যামাজন প্রাইম সম্পর্কে তো সবাই জানেন নাকি? হ্যাঁ, অ্যামাজন প্রাইম। জি নেটফ্লিক্স অ্যাফিলিয়েট দেয় না এখন, অ্যামাজন প্রাইমের অ্যাফিলিয়েট আছে। অ্যামাজন প্রাইম যদি ফ্রি 30 ডেজের যে ফ্রি ভার্সনটা, যেটা হচ্ছে ট্রায়াল, সেই ট্রায়ালটাও যদি আপনার মাধ্যমে কেউ কিনে, তাহলে আপনি এখানে প্রায় $3 থেকে $5 পর্যন্ত পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো এখানে আসেন, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন অ্যামাজন প্রাইম ফর ফ্রি। এখানে ইয়ে করলাম, মার্কেটিং করলাম, এটা আমার একজন স্টুডেন্টদের আইডি দিয়ে গেছে। তো দেখেন এখানে আসলে আমি এখানে কি করতে পারবে, এটা কিনে নিতে পারবে বা 1 মাসের জন্য এটা ফ্রিতে পাবে। বুঝতে পারছেন? জি ইউএস এর রিচার্জের জন্য এটা কি 1 মাসের জন্য ফ্রিতে। তো আমি এখানে মার্কেটিং করতে পারি কি, এই যে এই বিষয়টা, অর্থাৎ অ্যামাজন প্রাইম যেটা এটার সাথে সংযুক্ত রাখে বা এটার সাথে যেটা কি আসে সামঞ্জস্য রাখে। আজকে এলইটিপি থেকে 4-5 বার কল আসলো ক্লাসের টাইমে। আচ্ছা, যাই হোক, যা বলছিলাম, তো এখানে আমি কিভাবে কি করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারি। অ্যামাজন প্রাইম কি করে, তাদের একটা অ্যাফিলিয়েট সিস্টেম আছে, যেটা আমি প্রোভাইড করে কি করতে পারি, আর্নিং করতে পারি, যেভাবে অ্যাফিলিয়েট সিস্টেমটা কাজ করে। আমি এখন উদাহরণস্বরূপ অ্যামাজন প্রাইমটা বলতেছি। তো আসলে এখানে যদি সে ক্লিক করে, সে কোথায় যাবে, অ্যামাজন প্রাইমে চলে যাবে, এবং সেখান থেকে সে যদি এটা কিনে নেয়, তাহলে কি পাবে, এই দেখেন এখানে যে লিঙ্কটা, এখানে ক্লিক কয়টা, দুইটা। আমি যদি এটাকে রিলোড দিই, তাহলে দেখেন এখানে ক্লিক কয়টা, তিনটা। বুঝতে পারছেন? তো কেউ যদি ক্লিক করে, তাহলে এটা এখানে কাউন্ট হবে, এবং সেখান থেকে আমি কি পাবো, কেউ যদি এটা সেল বাই করে, তাহলে একটা অ্যাফিলিয়েট কমিশন এখান থেকে পেয়ে যাবেন আপনি। তো এখানে আপনি আপনার মতো করে আনসারটা দিবেন। যেমন আমার কাছে সবচেয়ে আপনার মানে ভারী কথা সহ মুভি লেগেছে আপনার দি ডার্ক নাইট, জোকার। তো আমি এখানে কি করেছি, এখানে ইনক্লুড করে দিছি, কিন্তু প্রথমে বলে দিছি যে ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দিস মুভি, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ মুভিজ ফর ফ্রি ইউ ক্যান ইউজ অ্যামাজন প্রাইম অ্যান্ড ইটস ফ্রি, গেট অ্যামাজন প্রাইম ফর ফ্রি নাও। বুঝতে পারছেন? Do I look like a guy with a plan? আচ্ছা, তো সবাই দেখছেন কিনা আপনি এই মুভিটা দেখছেন, জানান কেউ? জি 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 জি। আচ্ছা, ভাই সো সিরিয়াস। আচ্ছা, আসেন এরপর আরেকটা আসি, এটা আরেকটু মানে ইন্টারেস্টিং আপনাদের জন্য। এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে উইল ডোনাল্ড ট্রাম্প গেট রিইলেক্টেড ইন 2020। তো আমাকে কি বলছে যে ডোনাল্ড ট্রাম্প কি বিশ্ব নির্বাচনে আবারও কি হবে কিনা, জয়লাভ করবে কিনা। এখানে কেন আমি কি করতে পারবো, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো, একজন আমাকে জানান দেখি, বলতে পারবেন কিনা এখানে আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। আমাকে প্রশ্ন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প 2020 নির্বাচনে জয়লাভ করবে কিনা, এখানে আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবো। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ দ্য, আপনার এটা কি হবে, একটা ইন্টেলিজেন্ট পার্ট। সেটা বুঝতে পারছেন? অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা যতটা সহজ মনে করছেন ততটা সহজ না। যদি এত সহজ নেন, তাহলে স্প্যামিং করতে হবে।
আমার বিষয়টা বুঝুন, কি করতে হবে? মার্কেটে এসে একজন একটা ফেসবুকে পোস্ট করছে, ওটার পিছনে 200টা কমেন্ট করে চলে যাবে, এগুলো হচ্ছে আপনার স্প্যামিং বলে, যেটা আপনার জায়গা অনুসারে না করে অন্য জায়গায় উল্টাপাল্টা করে মার্কেটিং করে আসে। তো এটা আসলে মার্কেটিং না, মার্কেটিং হচ্ছে একটা ইন্টেলিজেন্স সিস্টেম, যেটার মাধ্যমে আপনি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারবেন, এটা হচ্ছে মার্কেটিং। তো এখন এটা হচ্ছে, দেখি আমাকে একজন বলেন আপনাদের মাঝে যে আমি এইখানে কিভাবে মার্কেটিংটা করতে পারবো। প্রণব ভাই একটু বলেন দেখি। এক্ষেত্রে কোশ্চেন রিলেটেড অ্যান্সার দিয়ে এবং সেই অ্যান্সারের সাথে সাথে আমরা সেই বিষয় রিলেটেড কিছু বই সাজেস্ট করতে পারি। কি বই তারপর বলেন বিষয় তো, রিলেটেড বেশ কি কিছু কি জি সাজেস্ট করতে পারেন, কি সাজেস্ট করতে পারেন? আমাকে প্রশ্ন করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প, সেই হ্যাঁ সেই বিষয় রিলেটেড বিভিন্ন বই সাজেস্ট করতে পারি, এই তো, যেমন এরকম আছে যে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে অথবা আমেরিকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন লেখকের এই তো। লেখা বই, দেন আরো সেলেবল যে সকল প্রোডাক্ট আছে সেই সকল বিষয় আমরা এখানে ইনক্লুড করতে পারি। হ্যাঁ, এবার বুঝতে পারছেন বিষয়টা সবাই? অর্থাৎ আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সব জায়গায় করতে পারবো, প্রত্যেকটা প্রশ্নেই কি করতে পারবো, সামঞ্জস্য রেখে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। তো আমি যদি আমার এখানে আনসারটা আসি যে উইল ডোনাল্ড ট্রাম্প গেট রিইলেক্টেড ইন 2020, তো এখানে আসার পরে দেখেন আমি যদি আমার আনসারটা শো করি, এখানে আসেন নিচে প্রায়, তো এখানে প্রায় 159টা ভিউ এসেছে। এগুলো আমি জাস্ট স্টুডেন্টদের দেখানোর জন্য করেছিলাম ক্লাসে। তো এখন আসেন এটার সাথে আমি কোনটা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। কিছুদিন আগে আপনার ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা সচিব জন বোল্টন, ও কিন্তু কি করেছিল, পদত্যাগ করেছিল এবং একটি বই লিখেছে, দ্য রুম ওয়ার ইট হ্যাপেন্ড, এ হোয়াইট হাউস মেমোরিয়াল, বুঝতে পারছেন? মেমোরিয়াল, তো এই বইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এবং এই বিষয় সম্পর্কে বলে। তো আমি এখানে এটার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হবে। আমি যদি এখানে বলি যে আপনি অ্যামাজন প্রাইম ইউজ করতে পারেন, ওইটা কিন্তু কথার সাথে যাবে না, বুঝতে পারছেন আমার বিষয়টা? বাট আমি যদি এখানে বলি যে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে লেখা যে বইটা, এটা আপনি পড়তে পারেন, তাহলে আপনি ভালোভাবে জানতে পারবেন। সেই ক্ষেত্রে কি করবে, এটা এটার সাথে সামঞ্জস্য রাখবে, বুঝতে পারছেন বিষয়টা? তো এটা আমি এখানে কি করেছি, ইনক্লুড করে দিয়েছি। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এভাবে আপনি করতে পারেন। মানে এখানে দেখেন, হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট সাইকোলজিক্যাল ট্রিক ইউ ক্যান প্লে অন সামওয়ান। এরপরে দেখেন এখানে একটা কোর্সের অ্যাফিলিয়েট, আমি যদি অ্যাফিলিয়েট লিঙ্ক দিই নিই, জাস্ট স্টুডেন্টকে দেখানোর জন্য কাজ করেছিলাম। তো এখানে এটা আপনার র্যাঙ্ক হয়নি। আপনারা কোর্সেরও কি করতে পারবেন, অ্যাফিলিয়েট করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং সব কিছু নিয়েই করা যায়। যেমন একটু আগে প্রণব ভাই জিজ্ঞেস করতেছেন যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কি নিয়ে করব, ঠিক আছে? আপনাকে আমি কিছু প্রোডাক্ট দেখাই, আসেন সবাইকে বলছি। যে এগুলো দিয়ে দেখাই, এরপরে বুঝতে পারবেন। দেখেন আমি এখানে 3টা আলাদা আলাদা ওয়েবসাইট অন করছি, দেখতে পাচ্ছেন? প্রণব ভাই একটু আনসার করেন। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আমি সবাই একটু দেখেন, আমি এখানে 3টা ওয়েবসাইট অন করেছি। একটা নাম হচ্ছে hostadvice.com, আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের কনফিউশনটা চলে যাবে যে আমি আসলে কোন বিষয়টা নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, ঠিক আছে? এরপরে যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে vpnmentor.com, এরপর যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে wpbeginner.com। তো এই 3টা ওয়েবসাইট, আমি যদি প্রথমটা আসি hostadvice.com, হোস্ট অ্যাডভাইস হচ্ছে শুধুমাত্র একটা ওয়েবসাইটের হোস্টিংকে কি করবে, রিভিউ করে সেটা সম্পর্কে কি করবে, সবাইকে জানাবে, বুঝতে পারছেন? তো আমি যদি এখানে আসি, এটা যদি আমি হিসাব করি, যেমন রিড মোর, সো এখানে দেখতে পাচ্ছেন আমি কি করতে পারবো, এটা সম্পর্কে জানতে পারবো। তো আমি যদি এখানে রিভিউজে আসি, যে আপনার যদি বাই পারপোজ ব্লগ হোস্টিং, বা আমি এখানে যাচ্ছি সেরা ওয়েব হোস্টিং, আপনার শেয়ার্ড হোস্টিং, ভালো ভালো শেয়ার হোস্টিং যদি আমি রিভিউ করতে চাই, তো এখানে দেখেন আসার পর আপনি এখানে দেখতে পারবেন কয়েকটা, এখানে আপনার সামনে হোস্টিং দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই হোস্টিং দিয়ে তাদের লাভ কি, তারা কিন্তু হোস্টিং সেল করতেছেন না, তারা এখানে কি করছে, হোস্টিংকে প্রমোট করতেছে। তো কেউ যদি তাদের এখানে এসে